হ্যালো গাইস। তো আজকে আমরা আমাদের চ্যানেলে আবার ফিরে এসেছি বেশ কয়েকদিন পরে। তো বেসিক্যালি এতদিন ধরে কোনো নিউ ভিডিও দেওয়া হয়নি, নানা রকমভাবে সব ব্যস্ততা ছিল। আমার প্রফেশনালি দিক দিয়েও বেশ বিজি ছিলাম আমি, আর ছন্দারও পড়াশোনা, তো সব কিছু মিলিয়ে অতটা আমরা বেসিক্যালি আমরা সময় পাইনি। তো আজকে আমরা যে ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করছি, এটা কোনো ফুড ব্লগিংয়ের কোনো ভিডিও নয়, কোনো খাওয়ারও কোনো ভিডিও নয়। এই ভিডিওটা হলো একটা নিউ ট্র্যাভেল ব্লগের ভিডিও। তো ট্র্যাভেল ব্লগ আমি এই কারণেই বললাম, তো বেশ কয়েক মাস আগে আমরা বেড়াতে গেছিলাম। তো কোথায় বেড়াতে গেছিলাম জানো? একদম পুরো ভারতের উত্তরে, যেটা কাশ্মীর। তো কাশ্মীর যাওয়া আমাদের সকল পরিবারে, সকল মেম্বারে বেসিক্যালি একটা স্বপ্ন ছিল। তো যাই হোক, তো সেই স্বপ্ন পূরণ হয়েছে। তো আমরা অনেক ডিসকাশন করে নানা রকম সমস্ত কিছু ট্রেন ফ্লাইটের টিকিট অ্যারেঞ্জ করে কাশ্মীর গেলাম। তো কাশ্মীরে গিয়ে আমি আমার ক্যামেরা দিয়ে তো দারুণ দারুণ পুরো অপূর্ব ল্যান্ডস্কেপের পিকচার নিয়েছি। তো কাশ্মীর থেকে ফেরার পর আমরা যেটা ডিসাইড করলাম যে আমাদের একটা অ্যালবাম করতে হবে। তো অ্যালবামটা করার এই কারণের জন্যই, যাতে ধরো আফটার 5 বছর বা 10 বছর বাদে ধরো কারো যদি মনে হয় যে হ্যাঁ আমরা একবার দেখবো যে আমরা কেমন বেড়াতে গিয়ে আনন্দ করলাম, কি কি জিনিস দেখেছিলাম। তো সেই জন্য আমরা একটা অ্যালবাম বানিয়েছি। অ্যালবামটা আমি আমাদের লোকালি বানিয়েছি, অ্যালবামের কোয়ালিটিটা খুবই ভালো। এখন আমি তোমাদেরকে অ্যালবাম অ্যান্ড পিকচার এবং কোন কোন জায়গার পিকচার সমস্ত কিছু নিয়ে পুরো একবারে ডিটেল ডেসক্রিপশনে তোমাদের সামনে আমি এখন আসছি। সন্ধ্যা দেখাচ্ছে অ্যালবামটা। আমরা অ্যালবামের ফার্স্ট পেজ টু লাস্ট পেজ 1 বাই 1 দেখব। এই হলো আমাদের অ্যালবামের ফার্স্ট পেজ। ফার্স্ট পেজে তোমরা এখানে দেখছো একটা দারুণ ল্যান্ডস্কেপের পিকচার রয়েছে, অ্যান্ড এখানে একটা খুব সুন্দর ট্যাগলাইনও রয়েছে, দ্যাট মেসমেরাইজিং কাশ্মীর মে 2024। এই যে ল্যান্ডস্কেপের যে পিকচারটা, এই পিকচারটা বেসিক্যালি আমারই তোলা সোনমার্গে। এটা কিন্তু পুরো ম্যাট ফিনিশিং কভার। ওকে, তো আমি জাস্ট অ্যালবামটা স্টার্ট করছি। এই যে ফার্স্ট পেজে যে ল্যান্ডস্কেপটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কাশ্মীরের একটা স্পেশাল জায়গা, যেটাকে বলে মিনি সুইজারল্যান্ড। এটাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড, বাট এই জায়গাটার একটা নাম আছে, যেটার নাম হলো বৈশারণ ভ্যালি। বৈশারণ ভ্যালি যেতে গেলে পেহেলগ্রাম থেকে ঘোড়াতে যেতে হবে অ্যাপ্রক্সিমেটলি 4500 মিটার ওপরে উঠতে হবে। খুবই খাড়াই পথ, পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করে লাভ নেই, যেতে পারা সম্ভব নয়। একমাত্র ঘোড়া ছাড়া এখানে যাওয়ার আর কোনো উপায়ই নেই। আর এই যে ভ্যালিটা, এই ভ্যালিটা কিন্তু পুরোপুরিভাবে ন্যাচারাল ভ্যালি। এরকম নয় যে এটা কোনো একটা আর্টিফিশিয়াল ভাবে কোনো বানানো হয়েছে এবং তারপর এটা ট্যুরিস্টদের স্পেশাল অ্যাট্রাকশনের জন্য করা হয়েছে, সেটা কিন্তু নয়। এই যে ভ্যালিটা, এই ভ্যালিটা কিন্তু পুরো ন্যাচারাল। ওকে, তো এটা গেল আমাদের ফার্স্ট পেজ। এটার নাম হলো বৈশারণ ভ্যালি, অ্যান্ড এটাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড। তোমরা কিন্তু এটাকে আর যাই মিস করো, কখনো মিস করবে না। আমি এবার আমাদের সেকেন্ড পেজে আসছি। সেকেন্ড পেজে এখানে আমাদের একটা ফুল ফ্যামিলি পিকচার রয়েছে। এই যে ফ্যামিলি পিকচারটা, ছন্দায় যেখানে দুহাত তুলে যে দাঁড়িয়ে আছে, তো এই যে ফুল ফ্যামিলি পিকচারটা আমাদের নেওয়া হয়েছিল সোনমার্গে। আর হ্যাঁ, আরেকটা কথা আমি যেটা বলতে ভুলে গেলাম, এখানে কিন্তু শুধু যে ডিএসএলআর এ তোলা বা ক্যামেরায় তোলা যে পিকচার আছে কিন্তু সেটা নয়, বেশ কিছু মোবাইলের পিকচারও ছিল। সেই পিকচারগুলোকে যতগুলো সম্ভব এডিট করে, যতটা সম্ভব করে নিয়ে তারপরে এই অ্যালবামে আমরা দিয়েছি। আর এই যে পিকচারটা ফার্স্টে, এই পিকচারটা হলো পেহেলগ্রামে। নেক্সট আমাদের এখানে ফ্যামিলি যে পিকচার রয়েছে, এই ফ্যামিলি পিকচারের মধ্যে এই যে পিকচারটা, যেটা ঘোড়ার উপরে যেটা বসে আছে ছন্দা, এটা আমাদের বৈশারণ ভ্যালি ওঠার সময় যে রাস্তাটা, সেই রাস্তা এই পিকচারটা তোলা হয়েছিল। আর যে সেকেন্ড পিকচারটা, এটা আমাদের ফ্যামিলি পিকচার, আমার মামা, মামিমা অ্যান্ড ছন্দা, এই তিনজনের পিকচার। আর এটা হতো আমাদের পুরো একটা ফ্যামিলি পিকচার, যেটা আমি তোমাদেরকে অলরেডি শেয়ার করেছি। আমি বেসিক্যালি ফার্স্ট থেকে আসি। এটা আমার মামিমা, আমার মা, আমার বাবা, আর এটা আমার মামা। ওকে, আর ছন্দাকে তোমরা সবাই চেনোই। তো আমি রাইট সাইডে পেজে আসছি। এই পিকচারটা নেওয়া হয়েছিল আমাদের পেহেলগ্রামে যে লিডার নদী আছে, লিডার নদীর সামনে দাঁড়িয়ে এই পিকচারটা নেওয়া হয়েছিল। সেকেন্ড পিকচারটা, এটা আমার মায়ের একটা পিকচার। এই পিকচারটা আমরা নিয়েছিলাম হচ্ছে আরু ভ্যালি। আরু ভ্যালি হচ্ছে আর একটা স্পেশাল আকর্ষণীয় জায়গা কাশ্মীরের। এটা আমরা যে হোটেলে দিয়েছিলাম, সেই হোটেলের সামনে আমাদের একটা নর্মাল তিনজনের পিকচার। এই পিকচারটা আমরা নিয়েছিলাম হচ্ছে বেতাব ভ্যালি। বেতাব ভ্যালিটা বলে একটা স্পেশাল যেটা
আকর্ষণ সেটা হলো যে বেতাব সিনেমা যে হয়েছিল, একটা অনেক পুরনো সিনেমা, বেসিক্যালি সানি দেওয়াল একটা সিনেমা ছিল, সেই সিনেমার শুটিংটা হয়েছিল এই বেতাব ভ্যালিতে। সেই শুটিং থেকে বেসিক্যালি নামটা হচ্ছে বেতাব ভ্যালি। আর লাস্ট যে পিকচারটা, এই পিকচারটা কিন্তু একটা অন্যরকম মিনিং আছে। মিনিংটা এই কারণের জন্যই, এই পিকচারটা আমরা নিয়েছিলাম সিনথানটাপ বলে কাশ্মীরের একটা জায়গা আছে, যে জায়গাটা এখন পর্যন্ত ট্যুরিস্টদের সেরকম আকর্ষণে আসেনি। এটা বলা যেতে পারে কাশ্মীরের একটা অফবিট জায়গা আমার যা মনে হয়, কারণ আমি যখন যাওয়ার আগে যে কটা ট্যুরিস্ট প্যাকেজে সার্চ করেছিলাম এবং নানা রকম সমস্ত কিছু জায়গায়, আমি কিন্তু কোনো প্যাকেজে এই জায়গাটার নাম উল্লেখ পাইনি সিনথানটাপে। সিনথানটাপ জায়গাটা যে আমরা গেছিলাম, জায়গাটা দারুণ, সি লেভেল থেকে অ্যাপ্রক্সিমেটলি 12,500 ফুট ওপরে, এবং সেখানে গিয়ে আমরা কিন্তু বরফ পেয়েছিলাম। দারুণ জায়গা, এটা একটা অফবিট জায়গা। আর এই পিকচারটা আমার বাবা আর আমার মায়ের পিকচার আরু ভ্যালির সামনে। আর লাস্টের পিকচারটা এটা হলো ছন্দা, এটা আমরা নিয়েছিলাম হচ্ছে শ্রীনগরে। ওকে, নেক্সট পেজে আসছি। ফার্স্ট পিকচার শিকারা ডাল লেক, কখনো মিস করবে না। এই পিকচারটা আমাদের শ্রীনগরে নেওয়া। আচ্ছা, এই পিকচারটা আমার মায়ের পিকচার। এই পিকচারটা আমরা নিয়েছিলাম পেহেলগ্রামের লিডার নদীর সামনে। এখানে একটা দেখতে পাচ্ছ যে তোমরা ছন্দা, এখানে আপেল ধরে দাঁড়িয়ে আছে। আর হ্যাঁ, আপেল নিয়ে একটা জিনিস যেটা বলে নেওয়া ভালো, আমরা যখন গেছিলাম তখন কিন্তু জাস্ট আপেল স্টার্ট হচ্ছে। আপেলের সিজন কিন্তু মে জুন মাস নয়। তোমরা যারা আপেল দেখতে যাবে তারা কিন্তু অবশ্যই সেপ্টেম্বর অক্টোবর এই সময়টা তারা ট্রাই করবে। এটা আমার মায়ের পিকচার আরু ভ্যালিতে। আর এটা ছন্দার পিকচার, একটা কোন জায়গা নেওয়া হয়েছিল আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, বাট জায়গাটা খুব ভালো ছিল। এটা আমার মা আর আমার মামিমার একসঙ্গে একটা ফটো। আর আমার এই ছবিটা হচ্ছে আমার আছে, এটা হচ্ছে থাজিভাস গ্লেসিয়ার। থাজিভাস গ্লেসিয়ার হলো সোনমার্গ থেকে যেতে হয়, ঘোড়া ছাড়া যাওয়ার কোনো রাস্তা নেই, হেঁটেও যেতে পারো বাট অনেক সময় লাগবে। এটা আমি পোর্ট্রেটে নিয়েছিলাম। এটা থাজিভাস গ্লেসিয়ারের পিকচার। এই যে ব্যাকগ্রাউন্ডে যেটা, এটা পুরোটা গ্লেসিয়ার, আর গ্লেসিয়ার গলে যে জলটা আসছে সেই জলটাই হচ্ছে সামনে যেটা আছে। এই ল্যান্ডস্কেপটা আমার খুবই ভালো লেগেছিল। ভালো লাগার কারণে আমি বলেছিলাম যে এটাকে একটা গোটা পিকচার, বেসিক্যালি গোটা পাতা জুড়ে রাখবে, নট পিকচার। এই ল্যান্ডস্কেপটা আমি নিয়েছিলাম শ্রীনগরে ডাল লেকে সানসেটের সময়। আচ্ছা, লেফট সাইডে এখানে বেশ কয়েকটা পিকচারের এখানে আমাদের কোলাজ রয়েছে। তার মধ্যে ফার্স্টেরটা হলো আমাদের ডাল লেক। নেক্সট এটা হলো আমাদের জিরো পয়েন্ট হতে যেতে হয় সোনমার্গ থেকে। এটা আমার মামার পিকচার শ্রীনগরে। আমার বাবার মায়ের পিকচার, এটাও শ্রীনগরের একটা গার্ডেনে। এটা আমার মায়ের পিকচার শ্রীনগরের গার্ডেনে, আর এটাও শ্রীনগরে। আর এই যে ছোট যে পিকচারটা আছে, এটা তোলা হয়েছে সোনমার্গে। ওকে, এবার আমি রাইট সাইডে আসি। একটা দারুণ ল্যান্ডস্কেপ। এই ল্যান্ডস্কেপটা আমার ক্যাপচার করতে 15 থেকে 20 মিনিট সময় লেগেছে। এই কারণের জন্য আমি সেরকম ঠিকঠাক কোনো পজিশন পাইনি যে কোন পজিশনে আমি এই ল্যান্ডস্কেপটা নেব। এই ল্যান্ডস্কেপে বেশ কয়েকটা এখানে টেন্ট দেখা যাচ্ছে। এই টেন্টগুলো বেসিক্যালি ওখানে যারা লোকাল থাকেন তাদেরই টেন্ট। আর ব্যাকগ্রাউন্ডে যেটা, এটা পুরোটাই হচ্ছে থাজিভাস গ্লেসিয়ার। থাজিভাস গ্লেসিয়ার যেতে হয় সোনমার্গ থেকে ঘোড়ায় করে, সময় লাগে অ্যাপ্রক্সিমেটলি 1 থেকে 1.5 ঘন্টা। পথ খুবই চড়াই উতরাই, হেঁটে না যাওয়াই ভালো। নেক্সট, এই যে নিচে যে ঝর্ণাটা, যে ঝর্ণার মতো যেটা লাগছে, এটা বেসিক্যালি একটা বরফ গলা, মানে হিমবাহ গলা যে জল, এটাই আমাদের এই ফটোতে শো হয়েছে। এই পোর্ট্রেট, এটা হলো সোনমার্গ। সোনমার্গ হচ্ছে স্পেশালিটি আমার, যেটা সব থেকে ভালো লেগেছে। সব জায়গায় ভালো, আমি কোনো জায়গায় কখনো ভালো খারাপ বেসিক্যালি কম্পারিজনের দিকে আসছি না, বাট কম্পারেটিভলি আমার যেটা ভালো লেগেছে যে সোনমার্গ জায়গাটা আমার খুব ভালো লেগেছে। তার কারণ সোনমার্গের ব্যাকগ্রাউন্ডটা অসাধারণ। এইটা হচ্ছে আমাদের সোনমার্গে তোলা, এই ফটোটা আমারই তোলা। আর এই যে দুটো যে সিঙ্গেল ফটো, একটা আমার ফটো, একটা আমার বাবার ফটো। এই বাবার ফটোটা তোলা সোনমার্গে, বাবার মামার ফটোটা তোলাও সোনমার্গে, আর আমার ফটোটা, এই ফটোটা আমাকে ছন্দা তুলে দিয়েছে জিরো পয়েন্টে।
রাইট সাইডে এই যে পিকচারটা যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এই ফটোটা আমি তুলেছিলাম যখন 0 পয়েন্ট থেকে আমরা যখন সোনমার্গ ব্যাক করি যে রোড, সেই রোডে। এই রোডটাকে আমরা বলি স্পেশালিভাবে কার্গিল রোড, কারণ ওই রোড ধরে সোজা গেলে আমরা ডাইরেক্ট গিয়ে কার্গিল গিয়ে পৌঁছাতে পারি। রোডটা খুবই খাড়াই, ইনফ্যাক্ট তখন খুবই বৃষ্টি নেমে গেছিল। তো এই ফটোটা তোলার জন্য আমাকে গাড়ি থেকে নামতে হয়েছিল, নেমে বেশ খানিকটা সময় নিয়ে ফটোর বেসিক্যালি ল্যান্ডস্কেপের পজিশন নিয়ে দেন আমাকে ফটোটা তুলতে হয়েছে। এই ফটোটা আমার বেশ একটা অন্যতম পছন্দের ফটো। এটা সেরকম কোনো স্পেশাল কোনো জায়গা নয়, বাট এটা একটা ওভারঅল টাইপের ল্যান্ডস্কেপের পিকচার। নেক্সট যেখানে আসছি, এটা পেহেলগ্রামের ফটো। ব্যাক এন্ডে যে রিভারটা দেখা যাচ্ছে, এই রিভারটা হলো আমাদের লিডার নদী, পেহেলগ্রামের লিডার নদী। আমাদের যে রিসর্ট ছিল সেটা লিডার নদীর ঠিক পাশেই ছিল, তো আমরা হেঁটেই নদীর ধারের দিকে পৌঁছে গেছিলাম। এই যে ছন্দার পিকচারটা, এটা 0 পয়েন্টের পিকচার। 0 পয়েন্টে তখন ছিল শুধুই বরফ। আমার মামা আর মামিমার পিকচার, এটা আমাদের তোলা সিনথানটাপে। এটা আমার মায়ের পিকচার তোলা সিনথানটাপে। এই যে রাইট সাইডে যে ল্যান্ডস্কেপটা আছে, এই ল্যান্ডস্কেপটা আমি নিয়েছি পেহেলগ্রামে। পেহেলগ্রামে জাস্ট আমাদের রিসর্ট থেকে বাইরে বেরিয়ে 5 থেকে 7 মিনিট হেঁটে দেন লিডার নদী ছিল। তো সকালবেলা 5:30টার সময়, গায়ে তোমরা বিশেষ করতে পারে 5:30টার সময় উঠে আমি এই পিকচারটা নিয়েছি একা। হ্যাঁ, সঙ্গে ছন্দাও ছিল, বাট পিকচারটা নেওয়ার জন্য আমাকে বেশ খানিকটা রাস্তা হেঁটে যেতে হয়েছিল। পেহেলগ্রাম জায়গাটা খুব সুন্দর, দারুণ জায়গা। আর এখানে বেশ যে কয়টা কোলাজ পিকচার আছে, বেসিক্যালি যেটা ফ্যামিলি পিকচার, তার মধ্যে আমার মায়ের যেই ফটোটা, এই ফটোটা আমি নিয়েছিলাম আরু ভ্যালিতে। আর এটাও পেহেলগ্রামের ফটো। এটা আমার মামা আর মামিমার ফটো হাউস বোটে। এটা একটা সিঙ্গেল ফটো আমার মামার সোনমার্গে। আমার মায়ের এটা পিকচার হাউস বোটে, আর এটা আমার আর আমার মায়ের পিকচার হাউস বোটে বাইরেটাতে বসে। ছন্দার এখানে একটা পোর্ট্রেট আছে, এটা সোনমার্গে হোটেলের সামনে। নেক্সট যে ল্যান্ডস্কেপে আমি আসছি, এই ল্যান্ডস্কেপের যেটা স্পেশালিটি, এটা একটা অন্য জায়গার ল্যান্ডস্কেপ। জায়গা বলতে গেলে এটা দুধপাত্রি যেতে হয় গাড়িতে, বেশ প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। তো দুধপাত্রি যাওয়ার রাস্তাতে যে পিকচারটা আমি নিয়েছি, এটা একটা দারুণ ল্যান্ডস্কেপ। তো তখন আকাশটা জাস্ট একটু মেঘলা মেঘলা ছিল, খুব একটা যে ক্লিয়ার ছিল তা নয়, বাট যাই হোক ফটোটা মোরলেস এসেছে ভালো। এই যে ফটোটা, এটা গন্ডোলা আই মিন গুলমার্গ শ্রীনগর থেকে যেতে হয় 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট মতো যা সময় লাগবে, বেশিক্ষণ লাগবে না। এটা সোনমার্গের পিকচার, সামনে ঘোড়া চড়ে বেড়াচ্ছে। এখানে যেরকম আমরা গরু, ছাগল বা নর্মাল গবাদি পশু দেখতে পাই, কাশ্মীরে যেটা স্পেশালিটি, ওখানে তোমরা প্রচুর পরিমাণে ঘোড়া দেখতে পাবে। এটা আমাদের একটা ফ্যামিলি পিকচার নেওয়া হয়েছে বৈশারণ ভ্যালি। রাইটের সাইডে যে ল্যান্ডস্কেপ, এই ল্যান্ডস্কেপ আমি নিয়েছিলাম বৈশারণ ভ্যালিতে নিচে। বৈশারণ ভ্যালি অলরেডি একটা ফটো আমি তোমাদের ফার্স্টে দেখিয়েছি, তো আমি এখানে ইন মিডিলেও একটা ফটো এখানে অ্যাড করেছি। এটা সিনথানটাপ, এই ফটোটা আমার নেওয়া। এটা আমি আর ছন্দা এখানে দাঁড়িয়ে আছি ঘোড়ার উপরে চড়ে থাজিবাস গ্লেসিয়ার যাওয়ার পথে। এটা ছন্দার ফটো ডাল লেকে, থাজিবাস গ্লেসিয়ার। নেক্সট আমাদের একটা ফ্যামিলি ফটো আরু ভ্যালি। এই রাইট সাইডের যে ফটোটা, এই ফটোটা তোমরা যেটা দেখতে পাচ্ছ পুরো হোয়াইট, মানে অ্যাকচুয়ালি তখন খুব বরফ পড়েছিল, সেই জন্য 0 পয়েন্টে আমি এই পিকচারটা নিয়েছিলাম পুরো গাড়িতে বসে, নামতে পারিনি, বেশ ঠান্ডাই ছিল। এখানে আমাদের একটা ফ্যামিলি ফটো আছে, অনেকগুলো ঘোড়াতে আমরা সবাই দাঁড়িয়ে আছি। এটা আমরা যখন বৈশারণ ভ্যালি যাই
তখন আমরা এটা নিয়েছিলাম। এগেন এটা পেহেলগ্রামের একটা পিকচার, আমাদের একটা ফ্যামিলি পিকচার লিডার নদীর সামনে। এটা আমাদের হোটেলের সামনে, সোনমার্গে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের সামনে এই আমরা একটা ফ্যামিলি ফটো নিয়েছি। এই ল্যান্ডস্কেপ বেতাব ভ্যালির ল্যান্ডস্কেপ। বেতাব ভ্যালির ল্যান্ডস্কেপটা কিন্তু এটা মানে উপরে যে হাইওয়ে আছে সেই হাইওয়ে থেকে নেওয়া হয়েছে। আমরা বেতাব ভ্যালিতে নামিনি কারণ আমাদের তখন অতটা সময় ছিল না। এটা আমি ওপর থেকে নিয়েছি। এটা কিন্তু কোনো ড্রোন শট নয়, এটা জাস্ট হাইওয়ের ওপর থেকে নেওয়া। ওকে, এটা পেহেলগ্রামের পিকচার সন্ধ্যার। এটা আমার মায়ের আর সন্ধ্যার পিকচার সোনমার্গে। এটা 0 পয়েন্টে গিয়ে আমি নিয়েছিলাম। ইনফ্যাক্ট এটাও 0 পয়েন্টের পিকচার। আমার বাবার এটা একটা সিঙ্গেল পিকচার আছে সোনমার্গে। আমাদের এখানে একটা ফ্যামিলি ফটো রাখা হয়েছে। একটি অন্যতম গুরুত্বপূর্ণ এবং একটি অন্যতম দারুণ যে পিকচার বলতে যেটা আমরা বলতে পারি সেটা হলো সোনমার্গের এই একটা ফটো। কারণ এই ফটোতে যেরকম আমার ব্যাকগ্রাউন্ডে পাহাড়টাকে আমি যেভাবে ক্যাপচার করতে পেরেছি, সেরকম আমি সামনের যে তৃণভূমিটা বেসিক্যালি যেটা সেটাকেও আমি এখানে ক্যাপচার করতে পেরেছি, যতদূর সম্ভব পেরেছি। অ্যাকচুয়ালি আমার কাছে সেরকম খুব ছোটো তো লেন্স ছিল না, তো নর্মাল যে 18-55 যে লেন্স যেটা থাকে সেটা দিয়ে যে লেন্স সেই লেন্স দিয়ে আমি কভার করার চেষ্টা করেছি। নেক্সট এই এখানে রাইট অ্যান্ড লেফট সাইড পেজ, এটা আমাদের ফুললি ফ্যামিলি ফটোতেই আছে। সন্ধ্যার এখানে একটা ফটো আছে সোনমার্গে তোলা। এটা আমার মামিমার একটা ফটো সোনমার্গে। আর এই যে ফ্লাওয়ারের যে ফটোগুলো এগুলো হচ্ছে শ্রীনগরে। আর আমার এখানে একটা জাস্ট একটা ক্যামেরা একটা ফটো ছিল, সন্ধ্যা বলছিল তোমার একটা ফটো তুলে দেবো, সেই জন্য ওই পিকচারটা তুলে দিয়েছিল 0 পয়েন্টে। এটা পেহেলগ্রামের লিডার নদীর সামনে। এটা আমাদের একটা ফ্যামিলি ফটো শ্রীনগরে। এটা তো আমাদের ফুল ফ্যামিলি ফটো দিয়ে পুরো কোলাজ করা হয়েছে, এখানে কোনো ল্যান্ডস্কেপ নেই। এটা আমার মায়ের আর মামিমার ফটো পেহেলগ্রামে হোটেলের সামনে। এটা আমার মামা আর মামিমা পেহেলগ্রামে হোটেলের সামনে। এটা তো লিডার নদীর সামনে। এটা আমার আর সন্ধ্যার ফটো বৈশারণ ভ্যালি। আমার মামা এখানে দাঁড়িয়ে আছে আরু ভ্যালিতে। এটা আমাদের ফটো বেতাব ভ্যালি। এটা আমার মামা মামিমার ফটো সিনথানটা। রাইট সাইডে যে বেশ কয়েকটা যে পিকচার আছে এর মধ্যে আমার আর সন্ধ্যার এই যে পোজ দিয়ে যে ফটো দুটো আছে এই ফটো দুটো আমি বেসিক্যালি আমি তুলিনি, আমার মামা তুলে দিয়েছে। এটা সিনথানটাপে। এটা হ্যাঁ, এটা উপরে একটা ফটো আছে যেটা সন্ধ্যা দেখালো, আর ঠিক নিচে একটা ফটো আছে। আর বাকি যে 4টে যে ফটো আছে এগুলো আমাদের নর্মাল ফ্যামিলি ফটো। রাইট সাইডে দুটো ফটো বৈশারণ ভ্যালি ফটো। এই যে ল্যান্ডস্কেপটা এটা আমি নিয়েছি সিনথানটাপ থেকে, পাহাড়ের ওপর থেকে এই ল্যান্ডস্কেপটা নেওয়া হয়েছে। আর এখানে আরও নানা রকম এখানে পুরো ফ্যামিলি ফটোর কোলাজ রাখা রয়েছে। এগুলো সবই মোরাললেস আমারই তোলা। এরকম রাইট সাইডের দিকে আসি আস্তে করে। এই রাইট সাইডের যে পিকচারটা এই পিকচারটাই প্রবাবলি আমাদের ফ্রন্ট পেজে আমাদের আছে, কারণ এই পিকচারটা আমার খুবই ভালো লাগে। এটা সোনমার্গের পিকচার, আমাদের হোটেলের সামনে থেকে আমার তোলা, পুরো পাহাড়টাকে নিয়ে এবং তার সামনে যে তৃণভূমি যেটা আছে যেখানে বেসিক্যালি ঘোড়া চড়ে বেড়ায় সেই পুরো জায়গাটাকে নিয়ে আমি ল্যান্ডস্কেপটা কভার করেছি। এই পিকচারটা আমি ওপর থেকে নিয়েছি, যখন আমি 0 পয়েন্ট থেকে ব্যাক করি তখন এটা পাহাড়ের ওপর থেকে পিকচারটা নেওয়া নিচে। এটা সোনমার্গের নিচে যে রোপওয়ে যে পিকচারটা আছে এটা গুলমার্গে গন্ডোলার। এটাও গন্ডোলার পিকচার। গন্ডোলা বলতে যেটা তোমাদেরকে যেটা বলে রাখা ভালো, গন্ডোলার না দুটো ফেজ আছে। তোমরা যখন বুক করবে গন্ডোলার ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ দুটো ফেজে কিন্তু বুক করবে। সেকেন্ড ফেজে বুকিং পাওয়া খুব টাফ, ফার্স্ট ফেজে বুকিং পাওয়া যায়। হাউস
সানসেট। সিনথানটাপের একবারে উপরে উঠে এই ফটোটা নিয়েছি আমি। আকাশটা পুরো ক্লিয়ার। এবার দ্য লাস্ট ফটো আমাদের অ্যালবামে, এটা একটা আরু ভ্যালির ফটো। এই ফটোটাকে আমি কেন লাস্টে রেখেছি, কারণ একটা অ্যালবাম যখন আমি দেখছি তো আমাকে লাস্ট শেষের দিকে যে ইমেজটাকে, যেটাকে আমাকে রাখতে হবে, যাতে আমার সবসময় মনে হয় যে হ্যাঁ কিছু একটা জিনিস মিসিং। কেন মিসিং? যাতে আমি সেই যে জিনিসটা মিসিং সেটা টানে যাতে আমি আবার সেই জায়গায় আবার পরে যাই। এই ফটোটা আমার দারুণ লাগে, কারণ এখানে পাহাড় আছে, এখানে নর্মাল ল্যান্ডস্কেপও আছে, যেটা গ্রিনারি যেটাকে আমরা বলি, আর এখানে ঝর্ণাও আছে। এটা আরু ভ্যালিতে আমার তোলা। লাস্ট ফটোর যেটা বেসিক্যালি অ্যালবামে যেটা লাস্ট পেজে আমাদের এখানে একটা কোলাজ রাখা রয়েছে। সানসেটের এই ফটোটা আমি চয়েস করেছি ডাল লেকে। আর বাকি যে 3টে ফটো এগুলো আমাদের নর্মাল ফ্যামিলি কোলাজ। তো এই গেল আমাদের টোটাল কাশ্মীরের অ্যালবামের ডিটেলস। তো কাশ্মীরে আমরা যতগুলো জায়গা ঘুরেছি আমি ট্রাই করেছি ম্যাক্সিমাম জায়গায় এখানে কভার করার। অ্যাকচুয়ালি সব ফটো তো দেওয়া যায় না, বাট যে কটা ফটো ভালো লাগে, বেসিক্যালি কেউ হয়তো দেখলে ভালো লাগবে বা আমাদের ফ্যামিলি ভালো লেগেছে বা আমার ভালো লেগেছে, সেই ফটোগুলো আমরা এখানে দিয়েছি। তো তোমরা যারা যারা কাশ্মীরে যাবে তারা কিন্তু অবশ্যই একটা অ্যালবাম ফিউচারে বানিয়ে নিও। তো আমার নেক্সট ভিডিও আসছে, তোমরা অপেক্ষা করো, আমার নেক্সট ভিডিও আসছে কাশ্মীরের ফুল প্ল্যানিং নিয়ে। তোমরা কখন যাবে, কিভাবে যাবে। কাশ্মীরে একটা জিনিস বলে রাখি, 12টা সিজনে 12 রকম। একটা সিজন আপেল, একটা সিজন বরফ, এবং এরকম আরো অজস্র কারণ আছে কাশ্মীর বেড়াতে যাবে। কাশ্মীরের সৌন্দর্যতা অসাধারণ, না গেলে আমি এটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এই গেল আমাদের টোটাল আজকের মতো অ্যালবামের ডিটেলস। তো আজকে ছিল আমাদের এই পার্ট আমাদের যে ভিডিওতে। তো আজকের মতো আমি এখানেই এন্ড করছি। তোমাদের আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি নিয়ে আসছি কাশ্মীরের পুরো ফুল প্যাকেজ এবং ফুল প্ল্যানিং নিয়ে, তোমরা কখন কিভাবে যাবে। তাহলে আজকের মতো আমি আসি। ওকে, টাটা বন্ধুরা।